Hello everyone, welcome to my YouTube channel Antique BD. সো আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা কিভাবে আমাদের খতিয়ান সংগ্রহ করব। আমাদের যে কোনো জায়গার কিংবা বাড়ির খতিয়ান সংগ্রহ করতে হলে আমাদের নানান রকম হ্যাসেলে পড়তে হয়। সো আজকে এই বিষয়ে আমরা কিভাবে সমাধান পেতে পারি সেই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। সো পুরোপুরি ভিডিওটি দেখে আমাদের সাথেই থাকবেন। আপনাকে খতিয়ান সংগ্রহ করতে হলে প্রথমত আপনাকে অনলাইনে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। সো আমি ক্রোমে চলে আসছি। আসার পরে আপনারা এখানে সার্চ করবেন, সার্চ অপশনে গিয়ে ই-পর্চা gov.bd সার্চ করার পর আপনারা এখানে দেখতে পারবেন এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। সো আপনারা এই ওয়েবসাইটটিতে ক্লিক করে প্রবেশ করবেন। সো প্রবেশ করার পর এখানে অনেকগুলা অপশন আছে, নির্দেশনা, সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, মৌজা ম্যাপ, আবেদন অবস্থা। সো আমরা যেহেতু খতিয়ান সংগ্রহ করব সেক্ষেত্রে আমরা সার্ভে খতিয়ানে ক্লিক করব। সো সার্ভে খতিয়ানে ক্লিক করার পর আপনারা এদিকে দেখতে পারবেন আপনাদের ডিস্ট্রিক্টগুলোর নাম দেওয়া আছে। সো আপনি যেই ডিস্ট্রিক্টের হয়ে থাকেন না কেন সেই ডিস্ট্রিক্টে সার্চ করবেন। সো পরবর্তীতে আপনার নির্দিষ্ট জেলাটি সার্চ করবেন এবং তারপর আপনার উপজেলাটি সার্চ করবেন। উপজেলা সার্চ করার পর এখানে দেখতে পাবেন আপনারা খতিয়ানের ধরন লেখা আছে। এই যে খতিয়ানের ধরন লেখা আছে, আপনারা কি ধরনের খতিয়ান সংগ্রহ করতে যাচ্ছেন সেই খতিয়ানটি আপনারা এখানে ক্লিক করে নেবেন। সো আমি এখানে দেখিয়ে দিচ্ছি BRS, CS, RS, ASA, চারটা খতিয়ানের ধরন আছে। সো আমি এখন RSA খতিয়ান সংগ্রহ করব, সেক্ষেত্রে আমি RSA ক্লিক করলাম। RSA ক্লিক করার পর আমি আমার মৌজায় চলে যাচ্ছি। আমি যদি ধুলাই মৌজাতে ক্লিক করি, এখানে 14 নং খতিয়ান চলে আসছে, দং আব্দুল আওয়াল। এখানে যদি ক্লিক করি, ডাবল ক্লিক করি, একসাথে দুটি ক্লিক করতে হবে। সো ক্লিক করে সো দেখতে পাচ্ছেন এখানে 14 নং খতিয়ানে 5টি দাগ আছে। সো আমরা যদি এই খতিয়ানটি সংগ্রহ করতে চাই, এখানে খতিয়ান আবেদনে ক্লিক করব। খতিয়ান আবেদন ক্লিক করার সাথে সাথে একটু উইন্ডো সামনে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন খতিয়ানের আবেদনের ফর্ম, জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ, উপজেলা সার্কেল সদর সুনামগঞ্জ, মৌজা আছে, জেল নং আছে, খতিয়ান আছে। এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার ইংরেজিতে দিতে হবে। সো আপনারা যে কারো খতিয়ান সংগ্রহ করেন না কেন সেক্ষেত্রে আপনারা যে কারো NID কার্ড দিয়েই সংগ্রহ করতে পারবেন, এতে কোনো প্রবলেম হবে না। সো আপনারা যখন এগুলো ফুল ফ্রি করে নেবেন সম্পূর্ণ সঠিকভাবে, পরবর্তীতে দেখতে পাবেন এখানে মোবাইল নাম্বার আপনাকে অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। কারণ এখানে যতগুলা অপশনের পাশে এরকম লাল একটি টিক চিহ্ন দেওয়া থাকবে। ওই লাল চিহ্ন থাকার কারণ হচ্ছে আপনারা এটা বাধ্যতামূলক দিতে হবে। সো পরবর্তীতে দুটি সংখ্যার যোগফল বসিয়ে দিতে হবে। ইমেল আপনার হচ্ছে আংশিক, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। পরবর্তীতে হচ্ছে আবেদনের ধরন। এখন আবেদনের ধরন হচ্ছে যদি আপনারা অনলাইন কপি সংগ্রহ করেন, আপনারা শুধু অনলাইনের যে ফরম্যাটটি আছে খতিয়ানের, এই ফরম্যাটের মাধ্যমেই পাবেন। কোনো প্রকার সিল স্বাক্ষর ওগুলো কোনো কিছু থাকবে না, শুধুমাত্র আপনাদের একটি QR স্ক্যান কোড থাকবে খতিয়ানের কর্নারের দিকে। সো সার্টিফাই কপি হচ্ছে আপনারা যদি অফিস কাউন্টার কিংবা ডাক যোগাযোগ থেকে সংগ্রহ করেন, অর্থাৎ 1 সপ্তাহ পরে আসবে। সার্টিফাই কপিটা আসতে একটু সময় লাগে, কারণ এটা সিল স্বাক্ষরিত হয়ে সঠিকভাবে চলে আসে। আর সার্টিফাইড কপি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রদানের সময়সীমা হচ্ছে 7 দিন, সম্ভাবনার তারিখ হচ্ছে এত থেকে এত, খতিয়ানের ফি হচ্ছে 100 টাকা। আপনাদের অনলাইন কপিও তা, আপনাদের সার্টিফাইড কপিও তা, সেম প্রাইজে আপনারা সংগ্রহ করতে পারবেন। আপনারা খতিয়ানটি সংগ্রহ করার জন্য অফিস কাউন্টার থেকেও সংগ্রহ করতে পারবেন, কিংবা আপনাদের এলাকায় ডাক যোগাযোগও পাঠিয়ে দেওয়া হবে। আপনারা যে কোনো একটি সিলেক্ট করে আপনারা পেমেন্ট করে দেওয়ার সাথে সাথে পরবর্তী ধাপে চলে আসবেন। পরবর্তী ধাপে চলে আসার পর দেখতে পাবেন আপনাদের আবেদনটি হয়ে গেছে। সো পরবর্তী 1 সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের খতিয়ানটি পেয়ে যাবেন। সো এইভাবেই আপনারা খতিয়ান সংগ্রহ করতে পারেন খুব সহজেই অনলাইনের মাধ্যমে, এবং কি আপনাদের কোনো প্রকার বিরক্তিকর সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। সো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাশে থাকবেন। ধন্যবাদ।